فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে, শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যেহেতু আমাদের আলোচনাটা তাফসীর অথবা দার্স পদ্ধতিতে, তাই আমরা নির্দিষ্ট আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব সূরা তাওবা, 9 নম্বর সূরা। এই সূরার 19 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াতগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো প্রথমেই আমরা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله الله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بارك الله لنا ولكم في القرآن العظيم। প্রিয় উপস্থিতি, আমরা তেলাওয়াত করলাম সূরা তাওবার 19 থেকে নিয়ে 24 নম্বর আয়াত পর্যন্ত। আয়াতের সরল অনুবাদ শুনবো আমরা প্রথমেই। অর্থাৎ এই যে তেলাওয়াত করলাম, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বোঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নির্দেশ দিতে চেয়েছেন। সেই নির্দেশগুলি আল্লাহ তাআলা আরবিতে অবতীর্ণ করেছেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষাভাষী ছিলেন। এই জন্য তো আমরা সরল অনুবাদ শুনলে বুঝবো
যে আল্লাহ তাআলা আমাদেরকে কি নসিহত করতে চাইলেন। তো আমরা প্রথমে সরল অনুবাদ শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আজালতুম সিকায়াতুল হাস ওয়া ইমারাতুল মসজিদিল হারাম। তারা কি মনে করে, তারা কি, সরল অনুবাদ, তারা কি মনে করে হাজিদেরকে পানি পান করানো আর মসজিদুল হারামের খেদমত করা সেই ব্যক্তিদের আমলের সমান যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং যারা আল্লাহর পথে জিহাদ করেছে, সংগ্রাম করেছে? আল্লাহর নিকট কখনোই এরা সমান নয়। আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখান না। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, তাদের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে মহা প্রতিদান, আর তারাই হচ্ছে সফল কাম। তাদের জন্য সুসংবাদ, তাদের প্রতিপালকের পক্ষ থেকে দয়া, সন্তুষ্টি এবং স্থায়ী নিয়ামতপূর্ণ জান্নাতের, যেই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী হবে, যেই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী হবে, নিশ্চয়ই আল্লাহর নিকট রয়েছে মহা প্রতিদান। হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ঈমানের তুলনায় কুফরিকে প্রাধান্য দেয়। ঈমানের মোকাবেলায় তারা যদি কুফরিকে প্রাধান্য দেয় তাহলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যদি কেউ কাজ করে তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত প্রদর্শন করেন না। হে রাসূল, আপনি বলুন, যদি তোমাদের নিকট আল্লাহর ভালোবাসা ও তার রসুলের ভালোবাসা এবং আল্লাহ ও তার রসুলের পথে জিহাদ অপেক্ষা তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয়, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাসস্থান, যেগুলিকে তোমরা ভালোবাসো, এইগুলি যদি তোমাদের নিকট প্রিয় হয়, আল্লাহ, রসুল এবং আল্লাহ তার রসুলের পথে জিহাদের থেকে প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহর আদেশ আসার, শাস্তির আদেশ আসার অপেক্ষা করো। আর আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত প্রদর্শন করেন না বা হেদায়েত দেন না। সূরা তাওবা আয়াত নম্বর 19 থেকে 24। এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বলেছেন। আপনারাও বাড়ি যে এই আয়াত বের করে যদি এই আয়াতের অনুবাদ করেন আর আমার রেকর্ডের সাথে মেলান তাহলে দেখবেন হুবহু এই কথাগুলি সেখানে আছে। আমার এটাতে যদিও বাংলা নেই, হয়তো ভাষার কারণে, চলিত আর সাধু ভাষার কারণে শব্দের পরিবর্তন হতে পারে, কিন্তু অর্থ একই অর্থ বহন করবে। আপনারা যে কোনো কোরআন যদি পড়েন তাহলে এই কথাগুলি কে বলেছেন? বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা জানবো এই আয়াতগুলি কোথায়, কখন, কেন অবতীর্ণ হয়েছিল। কোথায়, কখন, কেন অবতীর্ণ হয়েছিল? এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল মদিনায়। আয়াতগুলি অবতীর্ণ হয়েছিল মদিনায়। আয়াত অবতীর্ণের সময়কাল ছিল বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার পর। ইসলামের প্রথম যুদ্ধ বদর। এই বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার পর মদিনায় এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছিল। কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন? এই আয়াতগুলি অবতীর্ণের উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ে মানুষদের সামনে, বিশেষ করে মুমিনদের সামনে এবং যারা ইসলাম গ্রহণ করেনি তাদের সামনে, এবং পরবর্তীতে পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আসবে, মুসলিম উম্মাহ থাকবে, প্রত্যেকের কাছে এই তথ্য দেওয়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোন আমল সব থেকে বেশি শ্রেষ্ঠ,
কোনটা আল্লাহর নিকট সব থেকে বেশি প্রিয় আমল, এইটা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আয়াতগুলিকে অবতীর্ণ করেছিলেন। তাহলে কোথায় অবতীর্ণ হলো, কি উদ্দেশ্যে অবতীর্ণ হলো, কখন অবতীর্ণ হলো, এটা আমরা জানলাম। এবার আসুন কেন অবতীর্ণ হলো। কোরআনের যে আয়াতগুলি আমরা সাধারণত এটা গ্রন্থ আকারে পেয়েছি, কিন্তু প্রথমে এরকম আকাশ থেকে পড়েনি। বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন সমস্যার সমাধানকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। যেই ঘটনা বা প্রেক্ষাপট বা যেই কারণগুলিকে বলা হয় সাবাবে নুজুল বা শানে নুজুল। সাবাবে নুজুল মানে হচ্ছে এই অবতীর্ণের কারণ বা প্রেক্ষাপট, কেন অবতীর্ণ হলো। কেন অবতীর্ণ হলো এটা বলার আগে একটু অপ্রাসঙ্গিক কথা বলি। তাফসীর বা দার্স সাধারণত আমরা যেটা শুনি, আমরা মাইকিংয়ে শুনি না তাফসীরুল কোরআন মাহফিল। সাধারণত মাহফিলে একটু সুর থাকে, একটু গান থাকে, কবিতা থাকে, একটু আনন্দ থাকে, তাই না? আমাদের এইগুলোর মধ্যে কিন্তু এগুলো পাবেন না, ফলে একটু নিরস নিরস মনে হতে পারে, তাই না? এই জন্য বসতে একটু কষ্টও হতে পারে, তারপরেও একটু ধৈর্য ধরে শুনলে কিছু শিক্ষা আমরা নিতে পারবো। হ্যাঁ, তো বলছিলাম কেন অবতীর্ণ হলো। অবতীর্ণের কারণ হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি তখনও ইসলাম গ্রহণ করেননি। বদরের যুদ্ধে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মুশরিকদের পক্ষে, ইসলামের বিরুদ্ধে, মুসলিম মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন বদরের প্রান্তরে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সহযোগিতা করেছিলেন। আল্লাহ তাআলার রহমতেই সেখানে কম সংখ্যক মুজাহিদ নিয়ে, সৈন্য নিয়ে মুসলিমরা বিজয় অর্জন করেছে। এই ইতিহাস আমরা অনেকেই জানি। তো সেখানে 70 জন, সেখানে যেই মুশরিক সৈন্যরা বা মুশরিকদের সাথে যারা ছিল, কাফিরদের সাথে ছিল, ইসলামের বিরুদ্ধে যারা ছিল, তারা বন্দী হয়ে মদিনায় গিয়েছিল। তার মধ্যে ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তখনও উনি ইসলাম গ্রহণ করেননি। উনাকে যখন বন্দী হিসেবে আনা হলো, তখন বিভিন্ন সাহাবায়ে কেরামগণ যিনাদের বাড়ি মক্কায় ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে চিনতেন, ওনার কাছে এসে বললেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হয়ে কিভাবে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে পারলেন? কিভাবে আপনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে পারলেন? এভাবে খুব বেশি কথা বলছিলেন। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি এসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো বেশি শাসালেন, কারণ ওনারও তো চাচা। কেন আপনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন? আপনি তো আমাদের সহযোগিতা করবেন। আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, তবুও তো সহযোগিতা করেছে, আপনি কেন আসলেন? তো যখন এভাবে ওনাকে একটু তিরস্কার করা হচ্ছিল, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানী বিচক্ষণ মানুষ ছিলেন, সমাজের দায়িত্বশীল ছিলেন। উনি বললেন যে দেখো, তোমরা শুধু আমাদের খারাপ আমলটাই বলছো, খারাপ কথাটাই বলছো, আমাদেরও কিছু ভালো কাজ আছে, সেটা তোমরা বলছো। তখন ওনাদেরকে বলা হলো, আচ্ছা বলেন দেখি কি ভালো কাজ আছে আপনাদের। এই সময়ে দিন প্রতিষ্ঠিত করা, ইসলাম প্রতিষ্ঠিত করা, তাওহীদ প্রতিষ্ঠিত করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়া, মুশরিকদের বিরোধিতা করা, পৌত্তলিকদের বিরোধিতা করা, তাগুতের বিরোধিতা করাই হচ্ছে শ্রেষ্ঠ আমল। আর এরকম অবস্থায় কি আমল আপনাদের থাকতে পারে বলেন দেখি। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমরা হাজীদেরকে পানি পান করাই, মরুভূমিতে পানির কষ্ট, আমরা হাজীদেরকে পানি পান করাই, আল্লাহর ঘরের মেহমানদের খেদমত করি, আর আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদুল হারামের খেদমত করি। এটা ছোটখাটো কোনো আমল নয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। ঠিক এই কথাকে খণ্ডন করার জন্য, এই কথাটি যে সঠিক নয়, দিন প্রতিষ্ঠার সময় দিন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে, দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা বাদ দিয়ে, ইসলামী হুকুমত, শাসন, খেলাফত এইটা প্রতিষ্ঠার প্রয়োজন যখন হয়, তখন যে অন্য কোনো আমল শ্রেষ্ঠ নয়,
এই কথাটা বোঝানোর জন্য এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তি খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, আজালতু সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত আয়াত অবতীর্ণ করেছেন এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথাকে খণ্ডন করার জন্য। তুমি যে যুক্তিটা দিচ্ছ এই যুক্তি সঠিক নয়। আল্লাহ বললেন হাজীদেরকে পানি পান করানো আর মসজিদে হারামের খেদমত করা ওই সকল লোকদের সমান নয় যারা ঈমান এনেছে, কঠিন পরিস্থিতিতে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর আইন বিধানকে যারা মেনে নিয়েছে, আল্লাহর তাওহীদকে যারা মেনে নিয়েছে, এরপর যারা দিন প্রচার প্রতিষ্ঠার জন্য ঘরে থাকতে পারে নাই, সে মক্কায় থাকতে পারে না, হিজরত করে জন্মভূমি পরিত্যাগ করে চলে এসেছে মদিনায়, এরপর যারা নিজেদের জীবন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, এদের আমলের কাছে তোমাদের আমল কখনোই সমান নয়। আল্লাহ তাআলা এই সকল লোকদেরকে সে সংবাদ দিয়ে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, দিন প্রতিষ্ঠার জন্য যারা হিজরত করে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং আল্লাহর পথে যারা সংগ্রাম করে তাদের সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। এখানে একটি ব্যাকরণিক বিশ্লেষণ আছে, দেখেন আল্লাহ ভাষার নৈপুণ্যতা কত সুন্দর। আযম, এখানে আজিম মানে বিরাট, আজিম মানে কি বিরাট, আজিম শব্দটাও ব্যবহার করা যেত, কিন্তু আল্লাহ তাআলা আরবি ব্যাকরণের একটা সিস্টেম আছে, অধিক গুরুত্ব বোঝানোর জন্য, অতিরিক্ত কিছু বোঝানোর জন্য, সম্মান বোঝানোর জন্য ইসমে তাফজিলের সিগা ব্যবহার করা হয়, আযম ব্যবহার করা হয়েছে। আজিম ব্যবহার না করে কি ব্যবহার করা হয়েছে? আযম মানে অনেক বড়, অনেক বেশি, অনেক বিরাট মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য রয়েছে। কাদের জন্য? যারা তিনটি কাজ করে। কয়টি কাজ? তিনটি কাজ। এক নম্বর, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা মানে কি? আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর সার্বভৌমত্ব মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান, এই সমস্ত কিছুর উপর বিশ্বাস স্থাপন করবে। এটা হচ্ছে কি? ঈমান। দুই নম্বর, হিজরত করবে। হিজরত যখন তখন করতে হবে এমন না, যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় দাওয়াতি কাজ করতে যেয়ে, দিন প্রচার কাজ করতে যেয়ে থাকা যাচ্ছে না, তখন অন্য জায়গায় যেয়ে কি দাওয়াতি কাজ করতে হবে। আর দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। এই তিনটি কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ তাআলা তিনটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনটি কাজের তিনটি পুরস্কার, তিনটি কাজের তিনটি পুরস্কার। বলেন, তিনটি কাজের তিনটি পুরস্কার। এই ঘোষণা আবার কার? আল্লাহ। কার? আল্লাহ। সে আল্লাহকে আমি বারবার এ কথা বলে থাকি আত্মতৃপ্তির জন্য, আর বারবার এ কথা বলতে থাকি মানুষের মনকে উদ্বেলিত করার জন্য। সে আল্লাহকে, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যার কথায় 7 আসমান ঝুলে আছে, যার কথায় গ্রহ নক্ষত্র নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, যার কথায় জমিন স্থির হয়ে আছে, এই পাহাড়ের মালিক, সমুদ্রের মালিক, যেই সমুদ্র যার কথায় বহমান শত শত বছর ধরে, সমস্ত বছর ধরে বহমান চলছে, কিয়ামতের আগ পর্যন্ত চলবে, যার কথায় সমুদ্রের জলযান একবার বুক চিরে চলে যাচ্ছে তবু সমুদ্র গ্রাস করছে না, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের জন্য তিনটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনটি কাজ কি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ সার্বভৌমত্বের অধিকারী। আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি, আমরা সার্বভৌমত্ব এর সংজ্ঞা পড়েছি। সার্বভৌমত্ব হচ্ছে তার হাতে ন্যস্ত, সার্বভৌম ক্ষমতা হচ্ছে তার হাতে ন্যস্ত, যার আদেশ কারো আদেশের অপেক্ষা রাখে না। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার আদেশ কারো সমর্থনের অপেক্ষা রাখে না? কোন দেশের কোন প্রেসিডেন্ট যদি কোনো আদেশ করে, জনগণ যদি সেটাকে না মানে তো সে আদেশ গ্রহণযোগ্য হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সৃষ্টিকর্তা, যিনি যে আদেশ করবেন, যদি মনে করেন যে এখনই পৃথিবী থেকে গ্রহ ছুটে চলে, আকাশ থেকে গ্রহ ছুটে পৃথিবীতে চলে আসবে, মুহূর্তের মধ্যে চলে আসবে, কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের জন অস্টিন, প্লেটো, এদের তত্ত্ব অনুযায়ী, এদের সংজ্ঞা অনুযায়ী সার্বভৌম ক্ষমতা মালিক কে? আল্লাহ। সবাই বলেন, সার্বভৌম ক্ষমতা মালিক কে? আল্লাহ।
আর যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক তার আদেশই হচ্ছে আইন, তার আদেশই হচ্ছে কি আইন। সুতরাং ইমানটা ওইখানে, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহর আইনকেও আমাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর আদেশকে আমাকে মানতে হবে। আল্লাহর আদেশই হচ্ছে আইন, আল্লাহর আদেশই হচ্ছে কি আইন। এইভাবে ইমান আনতে হবে আল্লাহর আইনের প্রতি, বিধানের প্রতি, সার্বভৌমত্বের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে। 2 নম্বর হিজরত করতে হবে। 3 নম্বর আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে, ইসলামী হুকমাত, ইসলামী আইন বিধান বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে। যদি 3টি কাজ করেন তাহলে আপনার জন্য 3টি সুসংবাদ রয়েছে, 3টি পুরস্কার রয়েছে। আল্লাহ বলেছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম, তাদের জন্য সুসংবাদ তাদের প্রতিপালকের পক্ষ থেকে। 1 নম্বর সুসংবাদ হচ্ছে বিরাহমাতিন মিনহু, তাদের জন্য আল্লাহর দয়া রয়েছে। বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, জলতা কেটে যাও। হ্যাঁ, তাদের জন্য রয়েছে আল্লাহর দয়া, আল্লাহ রহমত, ওয়ারিদওয়ান, সন্তুষ্টি। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সাহাবীদের প্রতি, সাহাবীদের নামের শেষে কি বলতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহ, রাদি আল্লাহ, রাদি মানে সন্তুষ্ট, রাজি রাজি খুশি না, রাজি খুশি। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। সাহাবাদের উপরে আল্লাহ কি সন্তুষ্ট হয়ে গেছেন। কেন সন্তুষ্ট হয়েছিলেন? সাহাবায়ে কেরামগণ এই 3টি কাজ করেছিলেন। সাহাবায়ে কেরামগণ এই 3টি কাজ করেছিলেন, আল্লাহর উপর ঈমান এনেছিলেন। ওই রকম কঠিন সময় পৌত্তলিকতা, তাগুতের বিরোধিতা করে আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আপনারা জানেন সাহাবাদের ইতিহাস, কত কষ্ট তারা সহ্য করেছে। মরুভূমির উপরে তাদেরকে অত্যন্ত বালুর উপরে শুয়ে রাখা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ, তাকে পেটে বর্ষা আঘাত দিয়ে হত্যা করা হয়েছে। তার সামনে তার স্বামী সন্তানকে নির্যাতন করা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম বিজয়ের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, খাব্বাব তোমার পিঠের মধ্যে গর্ত গর্ত দেখা যায় কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে এটি কোনো ফোলার গর্ত নয়, মানে কোনো আমার শরীরে কিছু উঠেছিল এমনটা নয়, বরং আমাকে তাওহীদ গ্রহণের কারণে, ঈমান গ্রহণের কারণে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রাখা হতো, জ্বলন্ত অঙ্গারের উপরে শুয়ে রাখা হতো। আমার রক্ত মাংস পুড়ে গলে সে অঙ্গার লিপ্ত। এই যে গর্তগুলো দেখছেন, এগুলি সেই অঙ্গারে পুড়ে যাওয়া গর্ত। এরপরেও তারা ঈমান ছাড়ে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই 3 কাজ যারা করবে তাদের প্রতি আল্লাহর রহমত আর সন্তুষ্টি থাকবে, আর থাকবে স্থায়ী জান্নাত। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। ওয়া জান্নাতুল লাহুম ফিহা নাঈমুন মুকিম, তাদের জন্য স্থায়ী জান্নাত থাকবে। প্রিয় ভাই, এই কথাগুলি আমার না, আপনাদেরকে অনুরোধ করবো আপনার বাড়ি যেয়ে পড়বেন, এই আয়াতগুলি পড়বেন। ঠিক আমি যে কথাগুলো বলছি আপনার তো আন্দাজে বলছি না, পড়াশোনা করা লাগে তো নাকি? কথা পড়াশোনা না করলে কথা বলা যায়? ঠিক যে কথাগুলো বলছি এই সারে নজরুল, এই প্রেক্ষাপটে দেখবেন ওইখানে আছে খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতের মধ্যে তারা অল্প দিন থাকবে না, চিরস্থায়ীভাবে সেখানে তারা থাকবে। আর আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে প্রতিদান। প্রিয় উপস্থিতি, এরপরে আরেকটি অংশ আছে। সেই অংশটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, কোরআনে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হবে, বুঝতে হবে কাদেরকে ডেকে বলা হচ্ছে? ঈমানদারদেরকে। ইয়া মানে হে, আমানু মানে তোমরা যারা ঈমান এনেছো, হে বিশ্বাসীরা তোমরা শোনো। মানে বিশেষ করে, খাস করে ইয়া আইয়ুহান নাস যদি বলা হতো তাহলে বলা হতো গোটা মানব জাতি তোমরা শোনো। আর বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খাস করে বলা হচ্ছে ঈমানদাররা তোমরা শোনো। কি শোনো? লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা তোমাদের পিতাদেরকে গ্রহণ করো না। ওয়া ইখওয়ানুকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা তোমাদের ভাইদেরকেও গ্রহণ করো না আউলিয়া, বন্ধুরূপে। ইন ইসতাহাব্বুল কুফরা, যদি তারা কুফরিকে ভালোবাসে, ঈমানের তুলনায় যদি তারা কুফরিকে ভালোবাসে তাহলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সাহাবীদের মধ্যে আয়াতের আমল কেমন ছিল শোনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান
যুদ্ধের ময়দানে মুখোমুখি। যুদ্ধ শেষে, জয় পরাজয় শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সন্তান বলছেন, বাবা, যুদ্ধের ময়দানে আপনাকে আমি বারবার নিশানায় পেয়েছি, আপনাকে তীর নিক্ষেপ করার মতো বারবার নিশানায় পেয়েছি, কিন্তু আপনি আমার পিতা, এই জন্য আমি এই তীরটা নিক্ষেপ করতে পারিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু দম দিয়ে বলেছিলেন, শোনো, তুমি যদি যুদ্ধের ময়দানে আমার নিশানায় পড়তে, আমি তোমাকে পুত্র বলে একবারও তীর নিক্ষেপ করতে পিছুপা হতাম না, কারণ যুদ্ধের ময়দানে তুমি ছিলে তাগুতের সৈনিক, তুমি ছিলে তাগুতের পক্ষে, পৌত্তলিকের পক্ষে, আল্লাহদ্রোহী ছিলে তুমি, আর আমি ছিলাম আল্লাহর পক্ষে, সুতরাং সেখানে কোনো সম্পর্ক ছিল না। এইটা ছিল সাহাবাদের আমল। কিন্তু আমরা কিন্তু এরকম পারি না। আমরা যখন আলোচনা করতে আসি, আমাদের ভাই, আমাদের পিতা, মা, বাবা মা বলেন, বাবা তুই যাস না, এইরকম এই সমস্ত বিপদ আমাদের মধ্যে যাওয়া দরকার থাকে। লেখাপড়া শিখেছিস, চাকরি বাকরি করবি, ভালো থাকবি, ভালো করবি, খাবি, এগুলো দরকার নেই। তখন আমরা অনেক সময় তাদের কথা শুনে থেমে যায়। এই যে থেমে গেলাম, এইটাই হচ্ছে ইস্তাহাবুল কুফর আলাল ঈমান। কারণ আমার ইলমের দাবি ছিল, আমার যে ইলম অর্জন হয়েছে, আল্লাহ তাআলা আমাকে যে ইলম দিয়েছেন, এর দাবি ছিল মানুষের সামনে এটা প্রকাশ করা, বলে দেওয়া। কিন্তু এই যে ওই কুফুরিকে ভালোবেসে, ইমানের তুলনায় কুফুরিকে ভালোবেসে আমি আমার ইলমকে প্রকাশ করলাম না, এটাই হচ্ছে জালিমের অন্তর্ভুক্ত হওয়ার লক্ষণ। আমরা যখন দিন প্রচার, দিন প্রতিষ্ঠার কাজে আসি, তখন আমাদের এরকম মনে বাধা হয় না, এটা করো না, এটা করো না, এটা করা যাবে না, তখন আমরা সেটাকেই কি মেনে নেই। তার মানে আমরা ইমানের তুলনায় কুফুরিকে প্রাধান্য দিয়ে ফেলেছি। কথাগুলো খুব একাডেমিক হয়ে যাচ্ছে না তো? বুঝতে পারতেছেন আপনারা? বুঝতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যে আয়াতটি বলবো, আজান 15। আজান কয়টায়? হায় হায়, আমি তো প্রায় শেষ করে ফেলেছি যে 8:15 আজান, সেই জন্য। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এবার আমরা যে আয়াত বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ বলছেন, হে রাসূল, কোরআনে যেখানে কুল শব্দটি বলা আছে, কুল, কুল মানে হচ্ছে হে রাসূল আপনি বলুন, উম্মতদেরকে বলুন, উম্মাকে বলুন, জাতিকে বলুন, কি বলুন? ইন কানা আবাউকুম, যদি তোমাদের কাছে প্রিয় হয়, ভালোবাসার পাত্র হয় তোমাদের পিতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের নিকটাত্মীয়, ওয়া আমওয়াল, তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন, তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিন, তোমাদের বাসস্থান। এখানে 8টি জিনিস আছে। কয়টি জিনিস? 8টি জিনিস আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বোঝাতে চেয়েছেন, 8 জিনিসের থেকে 3 জিনিসকে বেশি ভালোবাসতে হবে। 8 জিনিস থেকে 3 জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কারা ভালোবাসবে এটা? মুসলিম যারা, ইমানদার যারা। ইমানদারের ইমানকে যদি টিকিয়ে রাখতে হয়, ইমানদারের ইমানটাকে যদি টিকিয়ে রাখতে হয়, ঠিক রাখতে হয়, তাহলে তাকে 8 জিনিস থেকে 3 জিনিসকে বেশি প্রাধান্য দিতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে। সে 8 জিনিস কি? 8 জিনিস হচ্ছে পিতা, পিতা মানে পিতার ভালোবাসা, সন্তান, সন্তানের ভালোবাসা, স্ত্রী, স্ত্রীর ভালোবাসা, নিকটাত্মীয়, আত্মীয় স্বজনের ভালোবাসা, সম্পদ, এই যে সম্পদ সম্পত্তির ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, বাসস্থানের ভালোবাসা, এই যে ভালোবাসাগুলো, এইগুলোর থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে বাসতে হবে? আল্লাহকে। আমাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে। আমাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তার রসুলের পথে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রামকে। তাহলে 8 জিনিস থেকে 3 জিনিসকে কি করতে হবে? বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, হে রাসূল আপনি বলুন, যদি তোমাদের নিকট প্রিয় হয়, যদি তোমাদের নিকট প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাসস্থান, কয় জিনিস থেকে? 3 জিনিস থেকে। আল্লাহর থেকে, আল্লাহর থেকে এইগুলো যদি প্রিয় হয়, রসুলের থেকে এইগুলো যদি প্রিয় হয়,
আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করা, সংগ্রাম করা, দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে এইগুলো যদি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে অপেক্ষা করো আল্লাহর আদেশ আসা পর্যন্ত, আল্লাহর শাস্তির আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বোঝাতে চাইলেন? আমরা দিন প্রচার প্রতিষ্ঠার কাজে সামিল হতে চাই না কেন? আমাদের পিতা বৃদ্ধ, আমি যদি চলে যাই তাহলে আমার পিতাকে কে দেখবে? আমরা সামিল হতে চাই না কেন? আমার সন্তান ছোট, আমি যদি দূরে সরে যাই আমার পরিবারকে, আমার সন্তানকে কে দেখবে? এতিম হয়ে যাবে। আমি যদি দিন প্রতিষ্ঠা প্রচারের কাজে যাই তাহলে আমার স্ত্রীর কি হবে? সে হয়তো একা থাকবে অথবা বিধবা হবে। আমি যদি দিন প্রচার প্রতিষ্ঠার কাজে যাই তাহলে আমাকে আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এটা বন্ধ হয়ে যাবে। কিভাবে আমার উপার্জন ঠিক থাকবে? আমার বাসস্থানকে বাজেয়াপ্ত করা হবে, আমার বাসস্থানকে ভেঙে ফেলা হবে। এই যে 8 জিনিসের বাধা, এই যে 8 জিনিসের ভালোবাসা, এই 8 জিনিস আমাকে বলবে না 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 তুমি যেও না। দিন প্রচারের কাজে, দিন প্রতিষ্ঠার কাজে, ইসলামী হুকুমতের কাজে, খেলাফত প্রতিষ্ঠার কাজে, ইসলামী শাসন বিধান আইন প্রতিষ্ঠার কাজে, আল্লাহর তাওহীদ প্রচারের কাজে তুমি যেও না। যদি যাও তাহলে এই 8 জিনিস তোমাকে ছেড়ে দিতে হবে। এই আর আল্লাহ তাআলা ঠিক এই 8 জিনিসের ভালোবাসাকে দূরে ঠেলে দিতে বলেছেন। 8 জিনিসের ভালোবাসাকে দূরে ঠেলে দিতে বলেছেন। দিয়েছিলেন সাহাবায়ে কেরামগণ, দিয়েছিলেন সাহাবায়ে কেরামগণ। সূরা বাকারার 207 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইফতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন মানুষের মধ্যে কতক লোক রয়েছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ এদের উপরে, এই বান্দাদের উপরে দয়াদ্র, রহমত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের একটি শানে নজুল আছে। শানে নজুল মানে কি শিখাইছি? কেন আয়াতটি অবতীর্ণ হলো? এই আয়াতের শানে নজুল হচ্ছে সুহাইব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী। উনি যখন মক্কা ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর হিজরত করার নির্দেশনা আসলো যে এখন আর মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে আসতে হবে। উনি যখন হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করলেন, কাফের মুশরিকরা বুঝে ফেললো যে সে হিজরত করে চলে যাবে। তখন তারা এসে সুহাইব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, শোনো, তুমি আমাদের ধর্ম ছেড়ে চলে গিয়েছো, তুমি আমাদের দেশ ছেড়ে চলে যাও, সমস্যা নেই, কিন্তু এই দেশ থেকে যে সম্পদ অর্জন করেছো, যে সম্পত্তি অর্জন করেছো, এটা নিতে দেবো না। এই সব কিছু তোমাকে রেখে দিতে হবে। সুহাইব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তোমাদের দেশের সম্পত্তি আমি নেব। সব কিছু রেখে দিয়ে সুহাইব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন। এই সংবাদ যখন পৌঁছানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু সংখ্যক সাহাবী পাঠালেন হুররা নামক একটি উপত্যকার, ওখানে তারা অপেক্ষা করলেন। যখন সুহাইব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা সেখানে পৌঁছালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে তাকে বলা হলো, হালান সাহালান, আপনার জন্য সুসংবাদ। আর এই আয়াত ইতিমধ্যে অবতীর্ণ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিছু লোক আত্মা বিক্রি করে দিয়েছে। তখন সুহাইব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বলা হলো, আপনি সফল হয়েছেন, আপনি উত্তম ব্যবসা করেছেন। তখন সুহাইব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আমাকে উদ্দেশ্য করে এরকম কথা কেন বলা হলো? তখন এই আয়াতটাকে শোনানো হলো যে আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দিন প্রচার প্রতিষ্ঠার কথা বলতে চাই না, আমরা দাওয়াতি কাজে যেতে চাই না, অথচ আমরা মুসলিম, আমাদের দায়িত্ব ছিল এটা। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি বের করেছি অন্য মানুষদের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এটা আমাদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা সেই দায়িত্ব থেকে দূরে সরে গেছি। সূরা শুরার 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীন, আমি তাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছি। দ্বীনকে বিধিবদ্ধ করেছি। দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। প্রচলিত অর্থ হচ্ছে ধর্ম। প্রচলিত অর্থ, দিনের প্রচলিত অর্থ কি? ধর্ম। আরবিতে যে কোনো ধর্মকেই দিন বলা হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সমস্ত ধর্মের আরবি সাধারণ ল্যাঙ্গুয়েজের অর্থ হচ্ছে কি? দিন। দিন মানে এর অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। আর আমরা দিন মানে বুঝি কি? ধর্ম। রাষ্ট্রবিজ্ঞানে চলে যান, জীবন ব্যবস্থা কাকে বলে? যেই ব্যবস্থার মধ্যে
যেই ব্যবস্থার মধ্যে মানব জীবন পরিচালনার জন্য নীতি আইন আদর্শ থাকে, এই নীতি আইন আদর্শের সম্মিলিত রূপকে জীবন ব্যবস্থা বলা হয়, যেটা দিয়ে পৃথিবীতে মানুষ তার জীবন পরিচালনা করে। এই যে সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, এগুলো সব কিন্তু একটা জীবন ব্যবস্থা, একটা দিন, এর নির্দিষ্ট একটি ব্যবস্থা রয়েছে, এর নির্দিষ্ট একটা আইন রয়েছে, এগুলোও একটা ধর্ম, এগুলো একটা কি দিন। কিন্তু আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা কোনটা? ইসলাম। কোনটা? ইসলাম। আল্লাহ বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা কি? ইসলাম। আপনারা গুগলে সার্চ দিবেন, ডিকশনারি দেখবেন, আরবি ডিকশনারি দেখলে দেখবেন দিন মানে কি? জীবন ব্যবস্থা। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা যদি এটা হয় যে মানব জীবন পরিচালনার জন্য যে নীতি আইন থাকে তার সম্মিলিত রূপকে জীবন ব্যবস্থা বলা হয়, তাহলে এবার ইসলামে চলে আসেন। ইসলামের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য নীতি আইন আদর্শ, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলি আছে না? সমস্ত কিছু রয়েছে। সুতরাং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। এবং এই জীবন ব্যবস্থাকে মুসলিমদেরকে গ্রহণ করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা, যে ব্যক্তি বা যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো দিন, অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে, তাদের কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তাহলে সূরা ইমরান আয়াত নম্বর 85। তাহলে আজকে আমাদের দায়িত্ব ছিল দিন প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা। আল্লাহ তাআলা বলেছেন আনাকিমুদ্দিন, তোমরা দিনকে কি করো? কায়েম করো। আর এই দিন কায়েম করার দায়িত্ব আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন নূহ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ও আওহাইনা ইলাইকা, একই ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও অবতীর্ণ করেছেন আনাকিমুদ্দিন, দিনকে কায়েম করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে দিন কায়েম করেছেন। 23 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন। কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য। 23 বছরে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য, তাগুতকে ভুলুণ্ঠিত করার জন্য, তাগুতের আইনকে ধূলিসাৎ করার জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন শুধুমাত্র দিন প্রতিষ্ঠার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোই হয়েছিল এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা সূরা সাফের মধ্যে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। সমস্ত দিনের উপরে, সমস্ত দিনের জীবন ব্যবস্থার উপরে, অর্থাৎ একটু আগে যেটা বললাম, ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। সুতরাং আজকে আমরা মুসলিম উম্মাহ হয়ে আমাদেরও সেই একই দায়িত্ব রয়েছে, দিন কায়েম করার, আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠা করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যেখানে ছিলাম 8 জিনিসের থেকে 3 জিনিসকে কি বেশি প্রাধান্য দিতে হবে। আজকে আমরা দিন কায়েমের দিকে যদি আসি, দিন প্রচার প্রতিষ্ঠার দিকে যদি আসি, তাহলে 8 জিনিস আমাদেরকে বাধা দেয়। আর 3 জিনিসের ভালোবাসা, প্রাধান্য কিভাবে দিতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেছেন, আল্লাহর কাজের জন্য আমাকে আসতে বলেছেন, সেটা হোক সালাতের জন্য, হোক জিহাদের জন্য, যে কাজের জন্য আল্লাহ তাআলা আসতে বলেছেন তার জন্যই আমাকে আগে হাজির হতে হবে। ফজরের সালাতে যে মুয়াজ্জিন আজান দিলেন, আল্লাহু আকবার, কতটা কার? আল্লাহ। কার বলেন? ওই যে সেই ওহীর গুড়াতে চলে যান, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করো। এই যে আজান, আমরা তো আজান কি দেই আমরা তো ওটা বুঝি না। আজানের ইতিহাস, আজান সূচনা হলো কিভাবে, মানুষদেরকে কিভাবে সালাতের জন্য আহ্বান করা যায়, এটা নিয়ে পরামর্শ সভা হলো। ভালো সিদ্ধান্ত কোনোটা আসলো না। খেজুরের পাতা উড়ানো, আগুন জ্বালানো, ঘন্টা বাজানো, এরকম বিভিন্নটা হলো, কিন্তু কোনোটাই মনোভূত হলো না। রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন সাহাবায়ে কেরামকে একই স্বপ্ন দেখালেন, এই ধ্বনি দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো। তাহলে স্বপ্ন কে দেখিয়েছিলেন? আল্লাহ। কে দেখিয়েছিলেন? সুতরাং আজান কার? আজান আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে 7 আসমান ভেদ করে চলে যাবে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। এই ধ্বনি কার? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহই সার্বভৌমত্বের অধিকারী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা
নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই তো মুয়াজ্জিন বলে, এটাই তো বলে। আমরা তখন আমাদের দায়িত্বকে আল্লাহ ডেকেছেন মসজিদে আসতে হবে, কিন্তু আমরা তো আসতে পারছি না। তাহলে কি আমরা আল্লাহর ভালোবাসা প্রাধান্য দিতে পারলাম? পারি। এরপর আসেন সালাতের পরেই জিহাদ, যেখানে আল্লাহর দ্বীন ভুলণ্ঠিত হয়, যেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকে না, যেখানে আল্লাহর আইন বাস্তবায়ন থাকে না, যেখানে কোরআনের আইন বিধান বাস্তবায়ন থাকে না, সেখানে আল্লাহর সার্বভৌমত্ব বাস্তবায়ন থাকে না। আপনাদেরকে সার্বভৌমত্বের সংজ্ঞা শোনাইছে। রাষ্ট্রবিজ্ঞানে জন অস্টিন প্লেটো এরা সংজ্ঞা দিয়েছে সার্বভৌম তার সার্বভৌম ক্ষমতা তার হাতে ন্যস্ত, যার আদেশ কারো আদেশের অপেক্ষা রাখে না। সুতরাং এইরকম সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্রকে আল্লাহ। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক যিনি, তার আদেশই হচ্ছে আইন। তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমুদ্র, পর্বত, পাহাড় সমস্ত কিছু চলছে আল্লাহর কথায়, কিন্তু আমরা আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেইনি। সুতরাং যেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত নেই, আইন নেই, বিধান নেই, কোরআনের ল নেই, সেখানে আল্লাহর সার্বভৌমত্ব নেই। আমাদের উচিত ছিল আল্লাহর ভালোবাসার জন্য দ্বীন প্রতিষ্ঠা করা, জিহাদ করা, সংগ্রাম করা, যেখানে যেটা প্রয়োজন সেটা করে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, এটাই ছিল ভালোবাসা। কিন্তু আমরা ওই যে ব্যবসা করে যাবে, ওই যে পিতা অসুস্থ হয়ে পড়বে, সন্তান কাঁদবে, এই ভয়ে কিন্তু এই মায়ে আমরা ফিরে আসতেছি না। অথচ আল্লাহ তাআলা বারবার বলেছেন 3 জিনিস থেকে 8 জিনিস থেকে 3 জিনিসকে প্রাধান্য দাও। প্রাধান্য দিয়েছিলেন সাহাবায়ে কেরামগণ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নিশ্চয়ই ইতিহাস শুনেছেন, মুতার যুদ্ধে যখন 3 জন সেনাপতি দায়িত্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে একজন ছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ঘোষণা হয়েছিল দ্বিতীয় পর্যায়ে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে এসেছিলেন, তখন উনি বুঝতেই পেরেছিলেন যেহেতু আমার আগে একজন আছে, পেছনে একজন আছে, আমি আজকে যুদ্ধ থেকে আর ফিরে আসবো না। রাসূল বলেছেন আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, সুতরাং আমাকে বিদায় নিতে হবে। চির বিদায় নিতে এসেছেন স্ত্রীর কাছে, সন্তানের কাছে, যে আমি তোমাদের কাছে আর ফিরে আসবো না। নিশ্চিত বিশ্বাস যে আমাকে মরে যেতে হবে, আমাকে শহীদ হতে হবে। উনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, সন্তানরা কেঁদেছে, বাবা চলে যাচ্ছে, সন্তানরা কেঁদেছে, উনি একবার পেছনের দিকে তাকাননি। আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর দিকে সামনে যাওয়ার জন্য সামনে অগ্রসর হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এইটা ছিল সাহাবীদের আমল। কিন্তু আমরা কিন্তু 8 জিনিসকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছি, 3 জিনিসকে কম প্রাধান্য দিচ্ছি। এই জন্য আমরা সেই মানে আসতে পারতেছি না। প্রিয় উপস্থিতি, রসুলের ভালোবাসা মানে কি? আরেকটি বিষয় আছে বলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। রসুলের ভালোবাসা মানে কি? রসুলের আদর্শ গ্রহণ করা। রসুলের ভালোবাসা মানে রসুলের আদর্শ গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা হাসর মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, হাসর মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর আকাঙ্ক্ষা করে বা ভয় রাখে, তাদের জন্য আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, মুহাম্মাদের মধ্যে। আরেকটি আয়াতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। সুতরাং মুসলিমদের জন্য যদি কেউ নিজেকে মুসলিম দাবি করে, যদি কেউ নিজেকে ইমানদার দাবি করে, তাহলে একমাত্র আদর্শ হচ্ছেন, তার জন্য একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন মুসলিম যুবক তরুণ আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করতে পারে না। সবাই বলেন পারে না। অবশ্যই রসুলের আদর্শ গ্রহণ করতে হবে, কারণ আমার মৃত্যু, আমার আখিরাত সবকিছু রসুলের সাথে হবে। কবরে যখন রাখে না, তখন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল, জাতি। রসুলের জাতের মধ্যে, রসুলের দলের মধ্যে প্রবেশ করায় দিলাম। তাহলে হাসরের মাঠে কে আমার জন্য কাঁদবে, কে আমার জন্য সুপারিশ করবে, কে আমার জন্য শ্রদ্ধায় থাকবে, কে আমার জন্য হাউজে কাউসারের পান নিয়ে দাঁড়িয়ে থাকবে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দুনিয়ায় বেঁচে থাকতে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদেরকে গ্রহণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে আদর্শ, ব্যক্তি জীবনে আদর্শ, সামাজিক জীবনে বিচার ফায়সালা করার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ, রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রীয় জীবনে আদর্শ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচার ব্যবস্থার ক্ষেত্রে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন মুসলিমের চিন্তাই থাকবে আমার সকল ক্ষেত্রে আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমরা এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে পারি, তাহলেই মূলত রাসূলকে ভালোবাসা হবে। শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই ভালোবাসাটা যথাযথ হবে না। যেখানে রাসূলের আদর্শ ভুলুণ্ঠিত হয়, অপমানিত হয়, সাধারণ মানুষের আদর্শ বাস্তবায়নের চেষ্টা হয়, আর যেখানে আমার শ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সেই মুহাম্মদ রাসূলুল্লাহ, যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, শ্রেষ্ঠ চরিত্রের কথা বলেছেন, সেই চরিত্র থাকতে, সেই আদর্শ থাকতে, সেই দিক নির্দেশনা থাকতে মুসলিমরা অন্য কার আদর্শ গ্রহণ করবে, এটা হতেই পারে না। প্রিয় উপস্থিতি, সর্বশেষ 3 নাম্বার ভালোবাসা থাকবে আল্লাহ তার রসুলের পথে জিহাদ করা। জিহাদের মানে হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা চালানো, দিন প্রতিষ্ঠার জন্য। যে অবস্থায় প্রচেষ্টা চালালে দিন কায়েম হবে, ঠিক সে অবস্থায় সেরকমভাবেই কি প্রচেষ্টা চালাতে হবে। এইটাকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 3 জিনিসের প্রাধান্য বেশি দেওয়া হবে, আর 8 জিনিসের প্রাধান্য কম দেওয়া হবে। আমরা যদি 8 জিনিসের প্রাধান্য বেশি দিই, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা শাস্তি আসার অপেক্ষা করো। তাফসীরকারকেরা এটা বিশ্লেষণ করেছেন যে এইখানে এই আদেশের মধ্যে 2টা বিষয় রয়েছে। হয় মুমিনদের বিজয় হবে, বিজয় হওয়ার পরে মুমিনরাই তোমাদেরকে শাস্তি দেবে, আর না হয় মৃত্যু আসবে, মৃত্যু পরবর্তী জীবনে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। প্রিয় উপস্থিতি, এখানে মনে আছে প্রথমে আল্লাহ বলেছিলেন কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন। আর শেষে এসে বলছে ফাসিক। ফাসিক কারা হয়? ঈমান আনার পরে যারা সঠিক কাজগুলি করে না, আল্লাহর হুকুম বিধান যথাযথভাবে পালন করে না, তাদেরকে কি বলা হয়? ফাসিক। তাহলে এখানে প্রমাণ হয় যারা 8 জিনিসের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিবে, 3 জিনিসের ভালোবাসাকে কম প্রাধান্য দেবে, তাদেরকে আল্লাহ তাআলা ফাসিক বলেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলেছেন যারা সম্পদ, সম্পত্তি, স্ত্রী, সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন এইগুলিকে ভালোবাসবে, আল্লাহ তার রসুলের আদর্শ, আল্লাহর আইন প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠাকে কম ভালোবাসবে, আর ওইগুলো নিয়ে পড়ে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকেই ফাসিক বলেছেন, আর এদেরকে হেদায়েত দান করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে এই 8 জিনিসের ভালোবাসা কমায়ে 3 জিনিসের ভালোবাসা বেশি প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা